আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন কোস্টাল ব্যাংকের বরানগর রামকৃষ্ণ মিশন হাই স্কুল পেজ নাম্বার 139 এর সমাধান তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রশ্ন 1 নম্বরে একের হচ্ছে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত। আমি এখানে লিখেছি সবচেয়ে বড় বা বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1। এম ইনফিনিট এন বলতে কি বোঝো? এম সমানুপাতিক, মানে সমান বলতে এম এন এর সমানুপাতিক। 3 নম্বর -20°C তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশি কি? -20°C তাপমাত্রার বৃদ্ধির বিপরীত রাশি হলো +20°C তাপমাত্রা বৃদ্ধি। 4 নম্বর দেখতে পাচ্ছ এ মান কত? এ মান বের করলাম 4। নেক্সট 2-1 বিপরীত সংখ্যা বলতে কি বোঝো? দুটি সংখ্যাকে একে অপরের বিপরীত সংখ্যা বলা হয় যদি তাদের যোগফল 0 হয়। নেক্সট 0.4 এর বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে সংখ্যার বর্গের সমান হয় সেই সংখ্যাটি কত? আমি 0.4 এর বর্গ করলাম 0.16, 0.3 বর্গ করলাম 0.09, দুটো যোগ করে পেলাম 0.25। 0.25 এর বর্গমূল হচ্ছে 0.5, অতএব সংখ্যাটি হবে 0.5। 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500-র মধ্যে থাকবে। 6, 8, 10 ও 12 এ লসাগু নির্ণয় করলাম 120। 120 গুণিতক হচ্ছে 120, 240, 360। যেহেতু সংখ্যাটি 300 ও 500-র মধ্যে থাকবে, অতএব আমরা এখান থেকে নিলাম 360, যা 120 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণয় সংখ্যাটি হবে 360। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। 4 + -6 সংখ্যা রেখা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 0, এদিকটা হচ্ছে ঋণাত্মক, এদিকে ধনাত্মক। এখান থেকে আমি প্রথমে গেলাম হচ্ছে 4 ঘর, 0 থেকে +4, আবার এখান থেকে এলাম -6, তা আমার কাছে থাকলো -2। +2 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8। +2 এর বিপরীত সংখ্যা হচ্ছে -20, -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7, প্লাস মাইনাস করে পেলাম -19। একটি বিশেষ ধরনের পিতলের 70% তামা বাকিটা দস্তা। তো বাকিটা বলতে 100 - 70, 30% দস্তা আছে। তা 20 কিলোগ্রাম পিতলের দস্তা আছে, 20 × 30% মানে 6 কিলোগ্রাম। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমি ধরেছি বর্তমান পুত্রের বয়স x + 1/4, এটা দেওয়া আছে। পুত্রের বয়স x + 1/4, তো পিতার বয়স তাহলে কত হবে? x + 1/4 এর 4 গুণ পিতার বয়স। তাহলে পিতার বয়স 4 কাটা গেছে, তাহলে 4x + 1 বছর। এখানে বছর লিখবে, বছর। 10 বছর পর পিতার বয়স হবে 4x + 1 + 10 বছর। তাহলে 4x + 11 বছর। 5 নম্বর x = 10 টাকা লাভ, y = 5 টাকা ক্ষতি হলে x + 3y অর্থ কী? তাহলে x এর মান কত? 10 টাকা লাভ, আর y এর মান 3y, 3 × 5 টাকা ক্ষতি মানে 15 টাকা ক্ষতি। তো তোমার 10 টাকা লাভ হলো, 15 টাকা ক্ষতি হলো, তার মানে তোমার 5 টাকা ক্ষতি হলো। বিয়ের কাছে 120 টাকা আছে, এর কাছে হচ্ছে বি অপেক্ষা x টাকা কম, মানে -x টাকা। সি এর কাছে আছে x টাকা, বির আছে 120 টাকা অপেক্ষা x টাকা বেশি। এ, বি ও সি এর কাছে মোট টাকা হচ্ছে এ 120 টাকা, বি 120 মানে x টাকা, বি 120 টাকা, আর সি হচ্ছে 120 + x টাকা। তিনটা যোগ করে পেলাম 360 টাকা। 4-1 নম্বর কোনো ক্ষুদ্রতম সংখ্যা 4, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতিবারে 3 ভাগশেষ থাকবে
কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তা আমি 4 ক্ষুদ্রতম সংখ্যা যখনই বের করতে হবে তোমাদের করতে হবে কি লসাগু। লসাগু হলো কত? 240। এবার 240 গুণিতক হচ্ছে 240 যোগ 3 243, 240 গুণন 2 যোগ 3 483। আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে ভাগ করলে 483 বিভাজ্য হয়, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 483। 20 জন বন্ধুর মধ্যে কতজন কী ফল খেতে ভালোবাসে সেই তথ্য স্তম্ভচিত্র। তুমি দেখতে পাচ্ছ একটা স্তম্ভচিত্র, এখানে ফলের নাম আপেল, পেয়ারা, কলা, শসা, আঙ্গুর। বন্ধুর সংখ্যা এখানে দেওয়া থাকলো। এটা হচ্ছে স্তম্ভচিত্র। 3 নম্বর, 20 মিটার দীর্ঘ একটি বর্গাকার বাগানের মাঝ বরাবর 1, 2 আর 2.5 মিটার চওড়া 2টি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তো বর্গাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার, মাঝখানে 0.5 মিটার ও 2.5 মিটার 2টি রাস্তা আছে। প্রথম রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 20 গুণন 0.5 কিলোমিটার সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ 10 বর্গমিটার। দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল 20 গুণন দৈর্ঘ্য 20, প্রস্থ 2.5 মিটার গুণ করলে হচ্ছে বর্গমিটার 50 বর্গমিটার। এবার রাস্তা দুটি ওভারল্যাপের ক্ষেত্র। ওভারল্যাপ বলতে এই জায়গাটা দুবার ধরা যাবে না, এটাকে দুবার যেহেতু ধরা হয়েছে তার এটার ক্ষেত্রফল হচ্ছে 0.5, এটুকু 5 আর এখান থেকে এটা হচ্ছে 2.5 গুণ করে পেলাম 1.25 বর্গমিটার। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার যোগ 50 বর্গমিটার বিয়োগ 1.25 বর্গমিটার। সুতরাং এর যোগফল যোগ বিয়োগ করে পেলাম 58.75 বর্গমিটার। কাইট হলো একটি চতুর্ভুজ যার দুটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্যটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য সমান। কাইটে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। একটি কাইট বা ঘুড়ির ছবি, তোমরা আরও ভালো করে আঁকবে। 5-2 নম্বর, বহুতলক কাকে বলে? একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির, যেমন ঘনক, পিরামিড, প্রিজম ইত্যাদি। ত্রিমাত্রিক একটি ত্রিমাত্রিক হচ্ছে জ্যামিতিক আকৃতি, যেমন ঘনক, পিরামিড, প্রিজম ইত্যাদি। তারপর প্রশ্ন হচ্ছে বৃত্ত অঙ্কন করো। বৃহত্তম জায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তো বৃহত্তম জায় হচ্ছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এই অর্ধেক। জায়ের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। চিত্রটা দেখো, এটা চিত্র রেখে এটা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা এই আংশিক রং করা অংশটা হচ্ছে বৃত্তকলা। এখান থেকে এটা হচ্ছে বৃত্ত উপচাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।